যে আমি আমার প্রাউড ফিলও করি যে আমি ওনার মেয়ে হতে পেরেছি এই পৃথিবীতে এসে। দ্যাটস ইট, আই লাভ ইউ মম। মা আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা যেভাবে বুঝাই মা এটা বুঝে ফেলে যে আমরা ভালোবাসি। শুধু মা বলে না, শাশুড়ি মা শাশুড়িও মা, আমার দুই মাকে নিয়ে যাতে আমি ভালোভাবে থাকতে পারি এটাই আমার চাওয়া। মাদের তুলনা হয় না কোনো শব্দ দিয়ে, তারা নিজেদের আত্মত্যাগ দিয়ে যা করে থাকেন এটা খুবই মানে বলার ভাষার মধ্যে পড়ে না। তো এটাই যে আমি আমার মাকে নিয়ে খুবই গর্বিত যে আমি আমার প্রাউড ফিলও করি যে আমি ওনার মেয়ে হতে পেরেছি এই পৃথিবীতে এসে। দ্যাটস ইট, আই লাভ ইউ মম। মা আমাদের জন্য অনেক কষ্ট করে, মা না থাকলে আমরা হয়তো পৃথিবীর আলো দেখতে পেতাম না। তাই বলতে চাই যে সকলের মা সুখে শান্তিতে বসবাস করুক, ভালো থাকুক, এবং যাদের মা নেই তারা যেন তাদের মা যেন স্বর্গবাসী হোক, এটাই কামনা করছি। আজকে আমাদের মাধ্যমে মাকে কোনো বার্তা দেওয়ার আছে? মা আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি সারা জীবন আমার জন্য গোটা জীবন যুদ্ধ করে আমাকে এত সুন্দর একটি জীবন দান করেছো, তাই তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি যেমন আমার সন্তানকে, আমার সন্তানের দায়িত্ব আমাকে দেখা, আমি আমার দায়িত্ব আমার মাকে দেখা, এটাই হচ্ছে আমার চাওয়া আর কি। সন্তান হিসেবে আমার মার পাশে আমি থাকতে পারি। শুধু মা বলে না, শাশুড়ি মা শাশুড়িও মা, আমার দুই মাকে নিয়ে যাতে আমি ভালোভাবে থাকতে পারি এটাই আমার চাওয়া। মেসেজ হচ্ছে মায়েদের হচ্ছে সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ করব আমরা, আর সন্তানদেরও উচিত হচ্ছে মাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে রাখা। তাইলে হচ্ছে আমাদের সন্তান আর মার মধ্যে বন্ডিংটা হচ্ছে খুব ভালো থাকবে আর কি। এখানে যাতে মানে আছে না, একসময় গিয়ে সন্তান আর মার মধ্যে অনেকটা সমস্যা হয়, এই জিনিসটা যাতে না হয়। প্রত্যেকটা সন্তানের উচিত তার দিক দিয়ে তার দায়িত্ব পালন করা, আর প্রত্যেকটা মারও উচিত তার দিক দিয়ে তার সন্তানকে যথেষ্ট একটা স্পেস দেওয়া এবং দায়িত্ব পালন করা। মাকে হয়েছে অনেক ভালোবাসি আমরা। হ্যাঁ কখনো বলা হয়েছে? হ্যাঁ বলি, আর ওটা না বললেও মা যেভাবে আমাদের বুঝতে পারে, আর আমরা যেভাবে বুঝাই মা এটা বুঝে ফেলে যে আমরা ভালোবাসি। হ্যাঁ, মাকে অনেক ভালোবাসি, মায়ের জন্য আমরা এত দূর চলে আসছি। আর মা যাতে সবসময় ভালো থাকে এটাই বন্দনা করি।